বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প, মাস্তুতো ভাই। মাইকেল থেকে সাইকেলের দূরত্ব কত? এই প্রশ্নের উত্তর দিতে অঙ্কের খুব মাথাওয়ালা ছেলেকেও মাথা চুলকোতে হবে। অঙ্কে কোনোদিন আমার মাথা ছিল না, তবু একমাত্র আমিই এর জবাব দিতে পারি। আমি বলবো 1 বৎসর, এমনকি তার চেয়ে দিন কত কম হওয়াও বিচিত্র নয়। আমার উত্তরটা কি হেয়ালির মতো পরিষ্কার হলো? 2 2 4 হয়, কেবল এই এক ধরনের অঙ্কই জীবনে খাটে না। 2 2 দুধও হয়, এমনকি গরুর ভূতও হতে পারে। কত রকমের অঙ্কেই তো জীবন কাটে, কেবল সাইকেলের চাকাতেই না, আরও কত চক্রান্ত যে চলছে দুনিয়ায়। আমার মাস্তুতো ভাই এ বাড়িতে পা দেবার আগে কতটুকুই বা তার জানতাম। এবং এতদিনে একথাও জেনেছি, শুধু চড়ে চড়েই নয়, চৌকিদারেও মাস্তুতো ভাই হতে পারে। ডলু, আমার সে মাস্তুতো ভাই, এসে জিজ্ঞেস করলো, এবার পুজোয় আমাকে তুমি কী উপহার দিচ্ছ শুনি? তার গাল ফোলা ফোলা, গলা ভারী, মুখ ভার ভার। বছরখানেক থেকে আমাদের সাথে আছে, কিন্তু এরকম ভারিক্কি চেহারা কখনো তার দেখিনি। তোমার শরীর বেশ ভালো তো? তার কথার উত্তর না দিয়ে তাকেই প্রশ্ন করতে হলো, পেটের কামড়ে কষ্ট পাচ্ছ না তো? আমাশা কিংবা ডিপথিরিয়া কিছু হয়নি তো? জানো ঠিক, হাম কিংবা মামস। পুজোর সময় বাড়িতে কারোর অসুখ বিসুখ হওয়া আমি ভালোবাসি নে। কিচ্ছু হয়নি আমার, তুমি পুজোয় কী দিচ্ছ তাই বলো, বলল ডলু। গতবার তুমি কি আমার মাইকেলের গ্রন্থাবলী দিয়েছিলে, মনে আছে বোধ হয়? আমি মুক্ত কণ্ঠে মার্জনা চাইলাম। সত্যি কথা বলি, তখন আমি তোমার সঠিক পরিচয় পাইনি। তাছাড়া আমার কেমন ধারণা হয়েছিল, বয়সে 15 হলে কি হবে, বিদ্যা বুদ্ধিতে তুমি অনেকের চেয়েই চৌকস। অবশ্য খুব ভুল ধারণা, সে কথা বলতে হবে। ডলু মুখ বিকৃত করে। কে যে তোমাদের মাথায় এসব আইডিয়া ঢোকায় জানিনি। বিনিদি বুঝি, নাকি মাই হবে? সত্যি আত্মীয়রা আত্মীয়দের এমন পেছনে লাগে, এত সর্বনাশ করতে পারে। আপনার লোকের ভাতে কাঠি দিতে তাদের জুড়ি হয় না। আমি মোটেই পড়াশোনা করতে ভালোবাসি না, মাইকেল তো নয়ই। এখন সেটা টের পাওয়া যাচ্ছে, বললাম আমি। আমি কি চাই বলবো আমি, বলে আমার জবাবের অপেক্ষা না রেখেই সে বলে বসে, আমি চাই একটা সাইকেল। অসম্ভব, আমি ঘাড় নাড়তে লাগলাম। 5 কি 4 কি 3 টাকার মধ্যে আমি ওঠানামা করতে পারি, তার বেশি নয়। 7-17ই আমি নেই। ওই দামের ভেতর তোমার পছন্দসই কিছু থাকে তো বলো, বলে ফেলো, দিয়ে ফেলবো উপহার, কিছু মাত্র দ্বিধা করব না। কিন্তু সাইকেল রক্ষে করো দাদা, শুনেই আমার বুক কাঁপছে। না ভাই, ও নাম করো না উচ্চারণ। যদি আমাকে উপহার দিতে চাও তাহলে সাইকেল দিতে হবে, নইলে আমি চাই নে। সাইকেল ছাড়া আর কিছুই নেব না। ডলু জানিয়ে দেয় সাফ। ও কথা যদি বলো তাহলে মেরে কেটে সাইকেলের একটা ল্যাম্প আমি তোমাকে দিতে পারি, কিংবা একটা পাম্প। কিন্তু চাকা টাকা সিট ফিট সব সমেত গোটা একটা সাইকেল দিতে হলে পুজোর সময় আমাকে আর খুঁজে পাবে না। এ কথার উপর ডলু আর কোনো কথা বলল না, এবং আমিও কথাটা ভুলে গেলাম। মহাষষ্ঠীর দিন 3 বাকি। আমি সারা দুপুর ঘুমোবার পর ঘুমিয়ে ক্লান্ত হয়ে সেই মাত্র চোখ মেলে বিছানায় বসেছি, চকচক একটা সাইকেল আমার চোখের সামনে ঝকঝক করছে দেখতে পেলাম। এতক্ষণ ধরে যত স্বপ্ন দেখছিলাম সমস্ত আমার মাথায় উঠে গেল। তক্ষুনি আমি হাঁক ডাক ছেড়ে বিনিকে আমার বিছানার তটে নিয়ে এলাম। কে সাইকেল কিনে দিয়েছে ডলুকে? চোটপাট শুরু হলো আমার। ও যদি তোমাকে ভুলিয়ে ভালিয়ে কিনিয়ে থাকে তাহলে এক্ষুনি আমি। আহা, অত চড়ছো কেন? তোমাদের যেন কী রকম, কেউ ডলুর কিছু ভালো দেখতে পাও না তোমরা। ওরকম উদার, নিঃস্বার্থ আর অমন পরোপকারী ছেলে দুটি হয় না। সাইকেল কেনার বুদ্ধিটা ডলুরই বটে, কিন্তু নিজের জন্য নয়। জানলে না, শুনলে না, ছট করে একখানা ঘাড়ে দোষ চাপিয়ে দিলে। কী যে স্বভাব তোমাদের! সত্যি বলে ডলুর মতো ছেলে এ যুগে আর একটিও আছে কিনা সন্দেহ। সে একটিকেও আর বেশিক্ষণ থাকতে হবে না, কাছাকাছি একবার এলে হয় আমার, বলে আমি হাতের 82 শিখে দেখাই। তাহলে আসল কথা বলি, বলল বিনি। সাইকেলটা তোমার জন্যই, তোমাকে আমার এবারের পুজোর উপহার। ট্রামে বাসে যাতায়াতে তোমার কত পয়সায় যায়, ডলু আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। তাছাড়া ট্রামে বাসে আজকাল যে ভিড়, তাও তো আমার নিজের চোখেই দেখা। বাদুর ঝোলা হয়ে যেতে হয় মানুষকে। ওই রকম ঝুলন্ত অবস্থায় কোন দিন না পা ফসকে তুমি মারা পড়ো, আর নেহাত মারা না পড়লেও কাটা পড়তে তো বাধা নেই।
কোনোটাই আমার পক্ষে কিছু কম কষ্টের হবে না। এই সব বিবেচনায় ডলুতে আর আমাতে পরামর্শ করে তোমাকে একটা সাইকেল কিনে দেওয়াই ঠিক করলাম। তাতে তোমার প্রাণও বাঁচবে, পয়সাও বাঁচবে। এই পাড়ারই কোনো এক সাইকেলওয়ালা জাপানি বোমার ভয়ে জলের মতো সস্তায় সাইকেল ফেলে পালাচ্ছিল। ডলুই সন্ধান নিয়ে এসেছে। দামও খুব বেশি নয়, হাফ প্রাইসে 160 টাকাতেই পাওয়া যাচ্ছিল। আর অমনি তুমি কিনে বসেছো, বললাম আমি। টাকাগুলো শ্রাদ্ধ কেবল। কোনো দিন আমি ও সাইকেলে চড়বো না, তুমি স্থির জেনো। সাইকেলদের আমি অন্তরের সহিত ঘৃণা করি। সাইকেল আমাকে মানায় না। সাইকেল চালালে তোমার হাত পার কসরত হবে, সে কথাও বলল ডলু। ব্যায়ামের তো ধার দিয়েও যাও না, সাইকেল চালিয়ে যেতে হাত পা খেলাতে হয়। সেই ব্যায়ামের ফলে স্বাস্থ্যের উন্নতি অনিবার্য হয়ে চেহারা ফিরবে তোমার। ছাই হবে, আমার পিণ্ডি হবে। রেগে মেগে আমি বেরিয়ে এলাম। উফ, কি সর্বনেশে ডলুটা! মাস্তুতো ভাই হলে কি এমনই হতে হয়? ভেবেছে আমার তো আর চড়া হবে না, উনি নিজেই ওটায় চড়াও হবেন। ওর সেগুড়ে আমি বালি দিচ্ছি। আর যাকে দিই ওকেও সাইকেলে পা ঠেকাতে দেবো না, বরং আমি ওটা রাস্তার লোককে বিলিয়েও দেব। তবুও কেন, আমার পিস্তুতো ভাই হিরকিবে তো রয়েছে, কখনো কিছু চায় না। তাকেই তো ওটা উপহার দিতে পারি। কিংবা বিনির বন্ধু মীরাকে দিলেই বা কী হয়? মীরা চালালেই বা মন্দ কী? মেয়েদের কি হাত পার কসরত করতে নেই? মানে কথা আর যে খুশি চালাক, আমাদের চালাক কান্তের হাতে ওটি পড়ছে না। তক্ষুনি ওটার গতি করতে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। বো করে চালিয়ে নিয়ে চলেছি। গরু বাছুর মানুষ কাউকে পরোয়া না করে, আর সবাইকে বাঁচিয়ে যেতে হচ্ছে। ষাঁড়দের ঘাড় ঘেঁষে ট্রাম বাস মোটর সামলে যাচ্ছি এবং মাঝে মাঝে ঘন্টা বাজাতেও কসুর করছি না। আরে ঘন্টা বাজানোর জন্যই তো সাইকেল চাপা, নইলে ওই ঘন্টায় চাপে কে? সাইকেলে তার মানুষ চাপা দেওয়া যায় না মোটরের মতো। সে দুশ্চিন্তা করতে গেলে এবং অনেক সময় না করতে গিয়েও নিজেই ছিটকে পড়তে হয়। তাই ওতে চাপায় যা কিছু আমোদ আর যেটুকু ফুর্তি, একটুখানি ফাঁক পেলে হাতের ফুরসত হলে ঘন্টা বাজিয়ে উসুল করতে হচ্ছে। এমন সময় গোকুল কৃষ্ণের সঙ্গে দেখা। গোকুল সাইকেলের পোকা। আমাকে দর্শন করে নয়, সাইকেলটা দেখেই সে আমাকে দাঁড় করালো। ইয়াকুবের দোকানের সাইকেল না? তাই তো দেখছি, খুব সস্তায় পেয়েছো নিশ্চয়। যুদ্ধের ভয়ে জলের দরে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। খাসা জিনিস, আমিও একটা কিনবো ভাবছিলুম। ভাবতে কোনো বাধা নেই। সাইকেল থেকে আমি নেমে পড়লুম। এটার সঙ্গেই ভাব করতে পারো, অসুবিধা নেই কোনো। তোমার অভাব মোচন করতে সর্বদাই আমি প্রস্তুত। ইয়াকুবের চেয়েও সস্তায় পাবে, 30 টাকাতেই পেয়ে যাবে। এইটুকু চেপেই আমার অরুচি ধরে গেছে, ছাড়তে পারলে বাঁচি এখন। সেই দণ্ডে 30 টাকা সে আমার হাতে গুঁজে দিল। মানিব্যাগ থেকে বার করে তক্ষুনি 3খানা করকরে নোট। পা পিদায় করে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে হাঁপ ছাড়ছি। ডলু এলো একটু পরে, ক্রিং করতে করতে এলো। এসে বলল, আমাকে সাইকেল দেওয়ার জন্য তোমাকে আর ব্যস্ত হতে হবে না, খুব সস্তায় একখানা পেয়ে গেছি গোকুল মামার কাছ থেকে, মাত্র 33 টাকায়। টাকাও দিতে হবে না তোমায়, বিনিদি দিয়ে দিয়েছে। বিনিদি বললে, এক যাত্রায় কেন পৃথক ফল হয় ভাই? তোর দাদারও একটা সাইকেল হয়েছে, তোরও একখানা হোক। এবার তুমি আমাকে যে একটা ল্যাম্প আর পাম্প দেবে বলেছিলে, সেইটা দাও দেখি এখন, তাই পেলেই আমি বর্তে যাই।